ছবিতে যাদের দেখছেন এরা একই পরিবারের মোট 18 জন ওমরা পালন করতে গিয়েছিলেন সৌদি আরবে। মাত্র কয়েকদিন আগেও তারা জীবন্ত ছিলেন, হাসছিলেন, ছবি তুলছিলেন। কিন্তু আজ এই 18 জনের কেউ আর বেঁচে নেই, কেউ না, একজনও না। 3 প্রজন্ম একসঙ্গে ছাই হয়ে গেছে। যে শিশুটি দাদির কোলে ঘুমিয়েছিল, যে মেয়েটি বাবার হাত ধরে ছবি তুলছিল, যে বৃদ্ধ দম্পতি সারা জীবনের সঞ্চয় দিয়ে সন্তান নাতিদের নিয়ে ওমরা করতে গিয়েছিলেন, সবাই এক মুহূর্তে পুড়ে ছাই। আগুন এত নির্মম ছিল যে লাশও চেনা যায়নি, শুধু কয়লা, কালো হাড়গোড় আর ছাই। একটা পুরো বংশ এক রাতে মুছে গেল। ইতিহাসে এমন হৃদয় বিদারক ঘটনা খুব কমই ঘটেছে। 17 নভেম্বর 2025 সোমবার দিন গত রাত 1টা মক্কা থেকে মদিনায় ফেরার পথে মুফরিহাত এলাকায় তাদের 5টি একটি ডিজেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। ধাক্কার শব্দটা শেষ হওয়ার আগেই ডিজেল ছড়িয়ে পড়ে। তারপর যা ঘটে তা কল্পনা করলেও গা শিউরে ওঠে। আগুনের লেলিহান শিখা বাসের ভেতরে ঢুকে পড়ে যেন জ্বলন্ত চুল্লি। যারা ঘুমিয়েছিল তারা ঘুমের মধ্যেই পুড়তে থাকে, যারা জেগে উঠেছিল তারা দরজা জানালায় ধাক্কা দিয়েছে, চিৎকার করেছে, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়েছে যে কেউ বের হতে পারেনি। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো বাসটা একটা জ্বলন্ত কফিনে পরিণত হয়। যে শিশুগুলো মায়ের কোলে ছিল তাদের শেষ চিৎকারও কেউ শুনতে পায়নি। পরিবারের কর্তা শেখ নাসির উদ্দিন, স্ত্রী আখতার বেগম, একমাত্র ছেলে সালাউদ্দিন, 3 মেয়ে আমিনা, রিজওয়ানা, শাবানা, জামাইরা এবং 9টি নাতি নাতনি, মোট 18 জন। বাসে মোট 46 জন যাত্রী ছিলেন, মারা গেছেন 45 জন। বেঁচে আছেন মাত্র একজন, মোহাম্মদ আবুল শোয়েব। সেও আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। হায়দারাবাদের সেই বাড়িতে আজ আর কেউ ফিরবে না। শনিবার যে ফ্লাইটের টিকিট কাটা ছিল সেই ফ্লাইটে এখন শুধু খালি সিট আর কান্না। লাশ চেনার মতো অবস্থায় নেই। সম্ভবত সৌদি আরবেই দাফন করতে হবে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। যারা হারিয়েছেন 3 প্রজন্মকে, তাদের এই অসহ্য যন্ত্রণা সহ্য করার শক্তি দিন, আমিন। পরিবারটির এক স্বজন জানান, 3 প্রজন্মের সদস্যদের হারানো এই পরিবারটি হায়দরাবাদের বাসিন্দা। আগামী শনিবার তাদের দেশে ফেরার কথা ছিল। মোহাম্মদ আসিফ নামে ওই ব্যক্তি জানান, আমার শালিকা, দুলাভাই, তাদের ছেলে, 3 মেয়ে এবং সন্তানেরা ওমরা করতে গিয়েছিলেন। 8 দিন আগে রওনা দেন তারা। ওমরা শেষে মদিনার দিকে ফিরছিলেন তারা। রাত 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে যায়। আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল তাদের। আসিফ আরও বলেন, দুর্ঘটনার আগে তাদের সঙ্গে কথা হয়েছিল। একই পরিবারের 18 জন, 9 জন প্রাপ্তবয়স্ক ও 9 জন শিশু মারা গেছেন। এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়। আসিফ তার নিহত আত্মীয়দের মধ্যে কয়েকজনকে শনাক্ত করেছেন। নাসির উদ্দিন, তার স্ত্রী আখতার বেগম, ছেলে সালাউদ্দিন, 3 মেয়ে আমিনা, রিজওয়ানা ও শাবানা এবং তাদের সন্তানেরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। ভারতীয় দূতাবাস ও কনসুলেট 24 ঘণ্টার হেল্পলাইন খুলেছে। তেলেঙ্গানা সরকার প্রতি নিহতের পরিবারকে 5 লাখ রুপি সাহায্য এবং 2 জন করে আত্মীয়কে সৌদিতে পাঠানোর ব্যবস্থা করছে। এমন দুর্ঘটনা খুব কমই ঘটে যা একটি পরিবারকে, একটি বংশকে এভাবে নিশ্চিহ্ন করে দেয়। আল্লাহ নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাদের পরিবারকে এই অসহ্য কষ্ট সহ্য করার তৌফিক দিন, আমিন।